বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, এই যে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেন, উম্মতেরা রে, মরণের তো কোনো গ্যারান্টি নাই। মৌত কাসিম কুল্লু নাফসিন শারিব, মৌত কাসিম কুল্লু নাফসিন শারিব, কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিল, কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিল। কবি বলে, দুনিয়ার মানুষ, মরণ নামকের পেয়ালা পান করতে হবে, মরণের স্বাদ গ্রহণ করা লাগবে। শুধু তাই না, 8 তলা 10 তলা 5 তলা বিল্ডিং আর ঘর বাড়ি সব সাইরা দিয়া এমন ঘরে ঢুকতে হবে যেই ঘরে নাই জানালা। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলে, নবীজি নগদ বিচার করব না, আর যদি উম্মতে গুনার কথা মনে করে আমায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চাওয়ার মতো মাপ চাইতে পারে, আমি আল্লাহ তার গুনাহ মাফ করব। আপনি খুশি হইয়া যান, যত গুনাহ করছে সব গুনার বরাবর আমি আল্লাহ নেক লেখা ভরে পুরপুর করে দিব। আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার আপনার নবী দু জাহানের সর্দার, জান্নাতের সর্দার, দুনিয়ার সর্দার, হাসর ময়দানে রাহমাতুল লিল আলামিন হবে 1 নম্বর সর্দার। অর্থাৎ নবীজির সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, আল্লাহর নবী এমন একজন দামি নবী, তিনি পা থেকে জুতা যখন আরশে আজিমে ঢুকবার সময় খুলতে চাইল, আল্লাহ রাব্বুল আলামিন এমনি ডাক দিয়ে বললেন, হাবিব জুতা আপনি খুলবেন না। নবী গো, আপনার পায়ের জুতার দলি বালির অপেক্ষা আমার আরশে আজিমে করতেছে। আপনার আমার মালিকের নাম কি? একসাথে বলেন আল্লাহ। আরেকটু জোরে বলি আল্লাহ। মুসলমান, কোন বান্দা আর বান্দি যখন, কোন বান্দা বান্দি জবানে যখন আল্লাহ শব্দ উচ্চারণ করে, দিলের ভিতরে যখন জায়গা দে আমার মালিক আল্লাহ, কাজের মধ্যে যখন সে এই কথা চিন্তা করে আমার মালিক আল্লাহ, আমার কাজের মধ্যে আর কাউকে মালিক বানাবো না, আমার ইমানের মধ্যে আর কাউকে শরীক করব না, আমি আমার আমলের ভিতরে আর কাউকে শরীক করব না, আমি একমাত্র আল্লাহর জন্য আমল করব, আমি এক আল্লাহর উপরে ঈমান আনবো। আল্লাহ আল্লাহ বলে যখন বান্দা জবান দিয়া বলে, দুনিয়ার জমিনে আল্লামা ইমাম রাজি রহমাতুল্লাহি আলাইহি তিনি লেখেন, ওই বান্দা বান্দি যখন জবানে আর অন্তরের মধ্যে আল্লাহ শব্দ জায়গা দিয়া যখন জবান হইলা যখন আল্লাহ বলে, ইমাম রাজি রাহিমাহুল্লাহ তিনি লেখে, এখন তখন এই অবস্থা হইয়া যায়, দুনিয়ার জমিনে আল্লাহর বান্দা যখন আল্লাহ বলে ডাক মারে, তার জবান দুনিয়ার জমিনের মধ্যে যখন আল্লাহ শব্দটা উচ্চারণ হয়, এই আওয়াজটা যাইতে যাইতে প্রথম আসমান পার হইয়া দ্বিতীয় আসমানে চলে যায়, দ্বিতীয় আসমান পার হইয়া তৃতীয় আসমান পার হইয়া চতুর্থ আসমান পার হইয়া পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, আর শাজিম পর্যন্ত বান্দার ডাকের আওয়াজ আল্লাহর দরবারে পৌঁছা যায়। আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই বান্দা যখন আল্লাহ আল্লাহ গভীর রজনীতে কোনো পুরুষ অথবা কোনো মহিলা আল্লাহ আল্লাহ বলতে যখন আরম্ভ করে, অথবা নামাজের শেষে যখন আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে যখন বান্দা উচ্চারণ করতে আরম্ভ করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জবানের সাথে মিলাইয়া আমার আল্লাহর কুদরতি জবান লড়াইতে থাকে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার।
এই মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এমনি তার কুদরতি জবান লড়তে আরম্ভ করে আল্লাহ ডাক দে বলে, লা ইলাহা ইল্লাল্লাহ। বান্দা তুই বলেছ আর কেউ তোর মালিক না, মালিক আমি আল্লাহ। যারে বান্দা আমি তোরে জান্নাতের আনন্দময় জায়গাতে পৌঁছেবার জিম্মাদার আমি আল্লাহ। আল্লাহ যদি জিম্মা হয়ে জায়গা বেহেশতে যাইবার আর কোন অসুবিধা হইব? আর একটু জোরে কর না। মেম্বার সাহেব যদি কয় যে তুই চিন্তা করিস না, বয়স্ক ভাতা অথবা কোনো কাগজ কাটমার যেটা লাগবে এটা আমি বুঝি না, তোর অফিসে আমল লাগতো না, বাড়িতে বড় চিন্তা করো না, মেম্বার আমার দায়িত্ব নিছে, নিশ্চিত হয়ে গেছে। ঠিক কিনা জোরে কর। আর চেয়ারম্যানের দায়িত্ব নিলে আরো খুশি। চেয়ারম্যান নিজে বুঝছে তোর কাঠ, তোর বয়স্ক ভাতা, তোর মাসিক ভাতার দায়িত্ব কেউ নেক আর না নেক, আমি চেয়ারম্যানে নিলাম। তখন আরো নিশ্চিত, মেম্বারের চেয়ে চেয়ারম্যানের ভাবনা একটু বেশি না। আর যদি সরাসরি কোনো এমপি হিসাবে নেয় তাহলে তো কই বোঝাও ফাইল নিছে। আর যদি সরাসরি সরকারে কর যে তোমার দায়িত্ব আমি নিলাম, তখন আর কথা হইলে ইনি মনে আছে খুশিতে এই বয়স্ক বা তাইবার মার হয়ে যাবে খুশি ছিল, আমি জায়গায় মইল বই থাক আমার তো খাওয়ান লাগলো না। আর ডাইরেক্ট আল্লাহ নিজের জিম্মাদার হয়ে যা, তাইলে বরং তার আনন্দের আর কোনো বাকি থাকে গেলে। আল্লাহ পাক তিনি কোরআনুল কারীমে এক আয়াতের মধ্যে ফরমান, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। দেখেন আল্লাহ কি কয়, আল্লাহ ওয়ালাদের ইমানদারের বন্ধু আল্লাহ নিজে, আল্লাহ নিজে আল্লাহু ওয়ালিয়্যুল্লাহ, মানে আল্লাহ নিজে তার অভিভাবক হয়ে যায় যখন সে ইমানওয়ালা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, ইমাম সাহেবের কথা মতো চললে যদি আমি সবকিছু পাওয়ার আশা করতে পারি, তাহলে আল্লাহর কথা মতো চললে আল্লাহ আমার জিম্মা হয়ে গেলে আমার সব কিছু দেওয়ার ক্ষমতা রাখে যিনি, তিনি হল আমার রব, তিনি হল আমার সব। জোরে বলুন ঠিক কিনা? বন্ধু ভাইয়ার আমার এরপরে বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমানদারের জিম্মাদার আল্লাহ রাব্বুল আলামিন হইয়া যায়। জাহান্নামের পথ থেকে উদ্ধার করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পথ দেখায়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত পর্যন্ত পৌঁছাবার জিম্মা হইয়া যায়। সুবহানাল্লাহ। জোরে কোন, আরো জোরে কোন আল্লাহু আকবার। এই বয়ান আমার আপনার নবী রহমতের নবী রাহমাতুল লিল আলামিন এই বয়ান করার পরে নবীজির সাহাবী হযরত বিল্লাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে এমন ভাবে ঈমান গ্রহণ করেছে আর অন্তরে জায়গা দিয়েছে, আল্লাহ ছাড়া আর কিছুই বুঝে না। খাবারের টাইম পার হয়ে যায়, বিল্লাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা খাবারের খবর নাই, জিকির আরম্ভ হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আমার বন্ধু বলার অন্য সাহাবায়ে কেরাম ডাক দেয়া বলে, কে রে বিল্লাল, খাবারের সময় পার হয়ে গেছে, এখনো কি তোর খাবারের মনে চায় না? খাবার কি খাবি না? এমনি বিল্লাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা তিনি তখন ডাক দেয়া বলেন, এই
শোনো গো, আমার মাওলার জিকির যখন আরম্ভ করি আমার দেহের অশান্তি দূর হইয়া যায়, আমার খিদার যন্ত্রণা দূর হইয়া যায়। আমার মাওলার জিকির করতে করতে দুনিয়ার খাবারের চাইতে জিকিরের মজা বেশি পাই। আমাদের নবী রাহমাতুল লিল আলামিন মেরাজে গেলেন, সবকিছু দেখলেন। সব যদি একদিনে কয়ে দিয়ে যাই তাহলে মন রাখতেন না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী রহমতের নবী রাহমাতুল লিল আলামিন তিনি মেরাজে গেলেন। আল্লাহ দাওয়াত দিছে নবীকে, সুবহানাল্লাহ। কোন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত কোন নবীকে আল্লাহ তাআলা এত উপরে নেন দিছে? আরো জোরে কন। হযরত মূসা আলাইহিস সালাম জুতা ফাও দিয়া তোর পাহাড়ে উঠবার জন্য যখন চেষ্টা চালাইছে, আল্লাহ ডাক দিছে, হে মূসা জুতা খোলো। সুবহানাল্লাহ জোরে কন। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জুতা সহকারে তোর পাহাড়ে উঠতে আল্লাহ দেন না। মূসা, এই তোর পাহাড় আমি আল্লাহর কাছে দাবি পবিত্র পাহাড় মূসা রে। আর আমার আপনার নবী সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জুতা পায়ে দেওয়া মেরাজে গেলেন। আর সে আজিমে যখন নবীজি পৌঁছে গেলেন ভিতরে ডুববে, এই সময় নবীজি পা থেকে জুতা খুলতে চা। আর সে আজিমের দাম কত আর নবীজির দাম কত? সুবহানাল্লাহ জোরে কর। নবীজি বলেন, আমি যে রওজা পাকে শুইব, আমি যে কবরের মধ্যে শুইব, কবরের মাটির দাম আর সে আজিমের চাইতে আরো বেশি। কেন? নবীজির দেহ মুবারক যেই মাটিতে লাগবে, যেখানে লাগছে সেই জায়গার দাম আল্লাহর কাছে আর সে আজিমের চাইতেও আরো বেশি। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। ইয়ার পরে বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহ তাআলা নবীজিকে বললেন, নবী গো আর সে আজিমে আপনি বসেন, আমি আপনারে দেখব। প্রশ্ন জাগে, বানাইছে গাড়া নবীরে? যিনি বানাইছে উনি আবার দেখতো কিতা? বানাইছে দেখছে, দেখি তো বানাইছে, আবার কি দেখতো? প্রশ্ন জাগেনি? আমার আপনার নবী রহমতের নবী রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, ও আল্লাহ আপনি আমাকে দেখবেন, আমি কি আপনারে দেখব না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো আমি আপনাকে দেখব, আপনিও আমারে দেখবেন। আরো জোরে কম বলেন, নবীর মর্যাদা ইজ্জত আল্লাহ কম দিছে না বেশি? হাবিব আমি আপনারে দেখব, আপনি আমারে দেখবেন, আপনি আমার কাছে কথা বলবেন, আমি আপনার সাথে কথা বলবো। আচ্ছা নবী আপনার সাথে আমার কিছু কথা হলো এই, আপনার কিছু লাগবনি বলেন। আরে আসতে কোন সুবহানাল্লাহ। আল্লাহ জিগা নবীরে কিছু লাগবনি, আমরা রে জিগাইলে কইলা বলে এই টিলিনগর মূর্ছার মধ্যে দোকান দিয়েছে, এটি আমার দিয়া। আর মনপুর বাজার আছে মেন 8-10টা দোকান দিয়া, এটা আমরা লাগি কইলাম। আর আল্লাহ মেডটা ফাস্টফুড অফিসের পাশে যে জায়গাটা, এই জায়গাটা দিলাম। আর 2 মণ স্বর্ণ দেন, আর 2টা বন্দুক দেন। আমার লোকের লাগবে হাত করে কই কথা হইতেছে আর সে আজিম। আমার আপনার নবী বললেন, আসআলুকা উম্মি। সুবহানাল্লাহ জোরে আল্লাহ
তোমার কাছে চাইতাম আইছি আমার মার ব্যাপারে নয়, আমার ভাইয়ের, আমার বংশের, আমার কারো ব্যাপারে আমি চাইতে আসি নাই। আমার বংশ সহ ইমানদার মুমিন মুসলমান আমার যত উম্মত আছে, আমার উম্মতের নাজাতের জন্য তোমার কাছে চাইতাম আইছি। এত উপরে গিয়েও আমরা রে নবী বলে বলে না, বলে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন অমনি ডাক দিয়ে বলেন, নবীজি এত উপরে আসার পরেও উম্মতকে বলেন না, উম্মতের জন্য আপনি কি চাইবেন বলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবী গো কি লাগবে আপনার উম্মতের? আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করার পরে আল্লাহর নবী রাহমাতুল আলামিন বলেন, আল্লাহ আমার উম্মতে গুনাহ করলে গুনার বিচার তুমি নগদ কইরো না। নগদ নগদ বিচার যদি ওইতো আর কি, অষ্টগ্রামের মনে আপনারা গ্রাম সবাই নামাজি, সবাই বালা, অন্য গ্রামের কতই কইয়ালাই। ফজর তো ঘুমায় থাকলে নগদ বিচার হইলে ফেরেস্তায় যাতাদা গাটটার মধ্যে ধরে যখন কান্দা টান্না লইলে কেন কাম ফেরেস্তা যাতাদা দর্শকের ফজর হইতে রইসুদ করে, ঠিক কিনা জোরে কর। আর নাইলে একটা কান টান্দা ছিঁড়া নিয়ে লেগে ও পরের দিন রাত 3টা বাজে উঠে বয়ে থাকলে বউ করলে কি ব্যাপার উঠে বই রইসু করে করা করিস না ফেরেস্তা কাল্লা একটা নিচে গা কান আজকে যে আর একটা না গা, তাহলে মাউথ পিস জায়গা তুই স্টক যেরকম, ঠিক কিনা? প্রায় 3টা বাজে মুয়াজ্জিন জিজ্ঞেস আজান দেন না করে, আর আজান তো আরো পরে দিয়ালাম ফেরেস্তা শুরু করে দিব বলা। আল্লাহ আমার উম্মতে তুমি নগদ বিচারটা কইরো না, এর জন্য বাচ্চা রয়েছে। আর না হইলে হুতাইলে নিলে সুদের টেহা তো লোয়ার সাথে সাথে মাঝখান্দা করা ফেরেস্তা দেখলে সুদের টেহা তুলে সে ফেরেস্তা গুলো করার দর কবজা হইতে গেলাম তোর গুলো মাফ হচ্ছে দোয়াও চাই। আপনার এলাকার সুদ খায় এরকম লোক নাও থাকতে পারে। ডরে ওই সুদ খাইল নইলে, ঠিক কিনা জোরে কর। এবার আল্লাহ কি করে দেখেন, হাবিব নগদ বিচার করব না, তবে একটা সুযোগ আর একটা দিয়ে দিলাম। নগদ বিচার আমি আল্লাহ বন্ধ রাখলাম। আপনার উম্মত যদি গুনাহ করেছে জানতে পেরে, আপনার উম্মত যদি আমি আল্লাহ পাককে ডাক দে বলে, ও আল্লাহ 10 বছর হয়ে গেল, 12 বছর হয়ে গেল, তার চেয়ে বেশি আরো যত বয়স হয়ে গেছে, জৈবনে জীবনে রাতে দিনে অনেক গুনাহ কইরা ফেলাইছি, গুনাহ আর করব না, আর নেক কাজ আমি ছাড়ব না। তোমার ওগো বান্দা আমার কাছে যদি এইভাবে তোমার দরখাস্ত দিতে পারো, আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, 30 বছর যাবতের গুনাহগার আমি আল্লাহকে ডাক দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ একসাথে তার 30 বছরের গুনাহ খাতা মাফ করে দিব। নবী খুশি না বেজার? না, খুশি হয়েছে না। এত বড় একটা অফার দিছে, আমরা যদি অফার দিয়ে 7 দিনে 33টা বললে হ্যাঁ অফার হয় না, ভিআইপি অফার আপনার জন্য ভিআইপি অফার 33টা ঢুকাইলাম, দেখবেন 3 জিবি হ্যাঁ থাকবো 2 জিবি, খুশি দিকে 33টা ঢুকাইলেছে অফারের কথা শুন না। আর আল্লাহ কি অফারটা দিছে, 30 বছর গুনাহ করার পরেও আপনার উম্মত যদি আমি আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহ আমি একসাথে 30 বছর গুনাহ মাফ করে দেব। এটা কি আমার কথা না, কোরআন শরীফ আয়াত আছে। আল্লাহ বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, গুনাহগার রে নিরাশ হইও না, দূরে সরে যাইও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি মাপ চাওয়ার মতো চাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে বান্দা জৈবনে জীবনের গুনাহ খাতা আমি আল্লাহ একসাথে মাফ করে দিব।
ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ বলে নিশ্চয় আল্লাহ তাআলা গুনাহগার বান্দার জিন্দেগীর গুনাহ একসাথে আল্লাহ মাফ করে দিবে। একসাথে আল্লাহ 30 বছর গুনাহ মাফ করে দেবে। তাহলে গুনাহ কইরা লন বালা করে নাকি? কত হইলে যখন এমন একটা সুযোগ নাইছে, তাহলে একবারে গুনাহ কইরা একবার শেষ হইলে তখন কি একবারে তওবা করে নেবেন নাকি? সুযোগ নাই, কারণ মরণের কোনো গ্যারান্টি নেই। আপনি যে গুনাহ করতে থাকতেছেন আর মনে করছেন যে গুনাহ জন্মা লোক একবার ডাক দা যা আছে সব 88 বন্যার সময় সব ফেনা বাইসে গেছে গুনাহ দিমু বাসায়া। কারণ মরণের কোনো বাইতে কয়ে গেছে আমি 3টার ভিতরে বাড়ি যাইতেছি দরবার করব, ঘন্টাখানেক পরে খবর আইছে স্ট্রোক করে গাঠুরা 1 নম্বর গাড়ে মারা গেছে। এমন করে না? আয় হায় হায় রসুল বেজার। আল্লাহ ডাক দেখো নবী, বললাম তো আপনার উম্মতের গুনাহ করলে আমি নগদ বিচার করতাম না, তবে সুযোগ দিয়ে দিলাম গুনাহ করছে জানতে পেরে বুঝতে পেরে যদি তওবা করে আমি আল্লাহ তার গুনাহ খাতা মাফ করে দিব। আচ্ছা নবী বেজার। আল্লাহ ডাক দে বলে নবী খুশি হইলেন না? আল্লাহ রাব্বুল আলামিন কি আমার আব্বা নবী বলেন, ও আল্লাহ গুনাহ খাতা মাফ করে দিলে তওবা করলে আমার উম্মতের গুনাহ মাফ করে দিবেন। অতটুকুই শেষ না, আরো কোনো সুযোগ আছে? আল্লাহ পাক ডাক দিয়ে বলে নবী গো, গুনাহ মাফ করে দিমু, কিন্তু একটা গুনার বরাবর 10টা নেক দিয়ে আমি আল্লাহ তারে বকশিশ দিমু। গুনাহ একটা নেক দিব, ও তাহলে গুনাহ বেশি করণের কাম। কারণ বেশি গুনাহ হইলে একটা গুনাহ বরাবর যদি 10টা নেক দেয়, তো গুনাহ যত বেশি নেক হতো, কারণ দিব কেডা? তাহলে গুনাহ বেশি করে লইবেন।